প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেন যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। তো সেই কোরআনের নির্দেশ অনুযায়ী আমি কিছু চিন্তা ভাবনা করি। দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে গাছে যে ফুলগুলো হয়েছে, হ্যাঁ, এই ফুলগুলোর সাথে কিন্তু পরাগায়ন ঘটতেছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল, হ্যাঁ, এখানেও আছে, আবার এখানেও আছে, হ্যাঁ। এভাবে পৃথিবীতে যত গাছ আছে প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল আছে। দেখেন, এইটা এক রকমের ফুল, এখানে এই যে ঘাসে আর এক রকমের ফুল, এই ঘাসে আর এক রকমের ফুল, তাই না? মাছেও তো ফুল ফোটে না, মাছে ফুল ফোটে না, কিন্তু এই ফুলের পরিবর্তে মাছে কি দেয় জানেন? মাছে ডিম দেয়। হ্যাঁ, এই 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 দেখেন, এই 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 পোকাগুলো দেখেন, এই যে এই যে এই যে এই যে এই যে কই গেল, আছে তো, এই যে দেখেন, এই যে মাছিগুলো, এই লাল মাছিগুলো কিন্তু শত্রু। হ্যাঁ, তারপরে এই মাকড়সাও শত্রু। এখন কথা হচ্ছে যে গাছের কি শত্রু থাকতে পারে, তাই না? গাছের কি শত্রু থাকতে পারে? দেখেন, এই যে আর এক প্রকার, আমার দেখে সে লুকাই গেল। মানে পোকাটারও জ্ঞান আছে, ও কিন্তু ফুলের আড়ালে চলে গেছে। দেখছেন আপনারা? হ্যাঁ, দেখছেন নিশ্চয়ই। হুম, দেখ, মাছের সাথে মাছের পরাগায়ন ঘটে, মিলন ঘটে, অর্থাৎ মেয়ে মাছরা ডিম পাড়ে আর পুরুষ মাছরা সেটা স্প্রে করে দেয়, ডিম ফোটে। আর এই যে যে ফুলগুলো, ফুল তো আর হাঁটা চলা করতে পারে না, ফলে ফুলগুলো ফোটে। আর ওই যে মৌমাছি, প্রজাপতি, উল্লা, ঢেল্লা, ফড়িং যারা আছে, এরা মিলন ঘটায়, প্রগায়ন ঘটায়। দেখেন, এখানে পোকা আছে। এভাবে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে পরাগায়ন ঘটানোর জন্য। দেখেন, সর্বশেষ আছে কি ফড়িং, এবং আরও ছোটো ছোটো পোকা। দেখেন, শুধু এখানেই শেষ না, এই যে আমাদের মাথার উপরে যে গাছটা আছে, এটা হচ্ছে আপনার ওটা কি বলে, এই যে রেন্টি কড়াই, রেন্টি কড়াই গাছের ফুল। দেখেন, এখানে কিন্তু পরাগায়ন ঘটতেছে। এই দেখেন, এই যে সুন্দর একটা ফুল, এই যে এই যে দেখেন, এই দেখেন, হ্যাঁ রে, ময়ূরে পড়ে গেছে ফুল, তারপরেও কিন্তু সেখানে মধু সংগ্রহ করতেছে। মানে অনেকটা মানুষের মতো, মরা মানুষকে ধর্ষণ করার মতো। অনেক সুন্দরী নারী আছে, নেশা করে অনেক সময় কিন্তু তাদের সাথে ধর্ষণ করে, এই ধরনের কাহিনী হাদিস কোরআনেও আছে। হ্যাঁ, এই দেখেন, তো এটা হচ্ছে ঝরে যাওয়া একটা ফুল। এই ঝরে যাওয়া ফুলটাও সে মধু সংগ্রহ করতেছে। কি সাংঘাতিক, তাই না? দেখ, এটা দোষের কিছু নাই যদি কিছু মধু থাকে, আর যদি এই দেখেন, হ্যাঁ, তার মানে এই যে যে এই যে যে গাছ, এই প্রতিটা গাছেও কিন্তু এই আছে, এদের জীবনে আনন্দ বেদনা আছে। এমনকি কচু গাছেও তাই। দেখেন, এই দেখেন, কচু গাছের জীবনেও প্রেম আসে, কচু গাছের জীবনে ভালোবাসা আসে, তাই না? এই ফুলটা ফুটবে, এই ফুলটা ফোটার পরে কচু গাছের পরাগায়ন ঘটবে, অর্থাৎ কচু গাছের সাথে কচু গাছের মিলন ঘটবে। হোক সেটা বাতাসের মাধ্যমে, হোক সেটা প্রজাপতির মাধ্যমে, হোক সেটা ফড়িং, উল্লা, ঢেল্লা, মৌমাছি, পিঁপড়ের মাধ্যমে একটা প্রেম তাদের মধ্যে ঘটবে। হ্যাঁ, দেখেন কত রকমের ফুল। এইটারে বোধ হয় কী বলে, আমি নাম বলতে পারবো, সরি ফর দ্যাট। এই দেখেন, হ্যাঁ, দেখেন এখানে একটা ফল পেকে যাচ্ছে, আর একটা ফল নতুন করে তৈরি হচ্ছে। দেখেন, এই এইভাবে সৃষ্টির পর ধ্বংস, ধ্বংসের পর সৃষ্টির খেলা সর্বোচ্চ বিদ্যমান। এখন কথা হচ্ছে যে
পৃথিবীতে তো মাছ আছে, মাছের বেলা পরাগায়ন ঘটে। আমার সামনে একটা কদম গাছ আছে দেখেন, এই কদম গাছে কিন্তু ফুল ফুটছিল, উপরে ফুল আছে, ওই দেখেন, ওই যে কদম গাছ, কদম গাছে প্রচুর ফুল ফুটছিল, আবার ফুল ফুটে সেটা পেকে গেছে, ঝরে যাচ্ছে। হ্যাঁ, এই যে কদম গাছ। হ্যাঁ, এমন কোনো গাছ নাই যে যেখানে ফুল আসে না, ফল আসে না। দেখেন মাকড়সারা কীভাবে জাল বুনছে এখানে। মাকড়সার জালের মধ্যেও কিন্তু যারা চিন্তাশীল তাদের অনেক কিছু শিখার আছে। দেখেন কি নিখুঁতভাবে তারা জালগুলো বোনে, ভেবে দেখছেন কখনো? অথচ কোরআন এ সম্বন্ধে ভাবতে বলছে, কিন্তু আমরা কিন্তু ভাবি না, আমরা শুধু নামে মুসলমান। ওই যে কলেমা পড়ছি, টুপি মাথায় দেই, দাড়ি রাখছি, এই তো জান্নাতে চলে যাব। হ্যাঁ, এইসব ভণ্ডামি করে কোনো লাভ হবে না। আচ্ছা যাক, মূল কথা আসি। দেখেন এই গাছের যে কী নাম আমি জানি না, এইটা ডৌহো গাছ, এই ডৌহোর ডাল খাইছি আমি। এই যে ডুমুর, ডুমুর বলে, মানে আমরা বলি ডৌহো, ডুমুরকে বলি ডৌহো। এই দেখেন, এই যে এই ডুমুর গাছ। আবার দেখেন যে এই যে একটা গাছ, এই গাছে যে কি পরিমাণ ফুল আসে, দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে কেবল ফুল আসতেছে, ছোট ছোট ফুল তো দেখেন, এই যে ছোট ছোট কুড়ি। হ্যাঁ দেখেন, ও মাই গড, এই দেখেন আমার ঠিক, এই দেখেন, এটা কিন্তু ফড়িং, ও কিন্তু ঠিক আমার নাকের কাছাকাছি, কিন্তু উড়ে যাচ্ছে না। ওর কত বড় সাহস দেখেন, এই দেখেন, একেও কিন্তু আল্লাহ পাক খাওয়ার জোগাড় দিচ্ছে, খাওয়াচ্ছে, কোনো না কোনোভাবে খাওয়াচ্ছে। দেখেন কি অদ্ভুত, তাই না? ফড়িংয়ের বাচ্চা। তো আপনি কিংবা আমি আমাদের সংসারের 2-4 জন সদস্যকে খাওয়াতে যে হিমশিম খেয়ে যায়, তাই না? ওরে বাপরে, দেখেন দেখা যায় কি না? আরে বাবা, ওটা কিন্তু ভেমরুল, বিষাক্ত। এই ভেমরুলে কামড় দিলে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায়। দেখাতে পারতেছি না আমি জানি না ক্যামেরায়। ও মাই গড, এখানে আছে কয়া পোকা, দেখেন এই পাশেও কয়া পোকা আছে, দেখেন। এই কয়া পোকা ও একটা ডাক্তারের কাজ করে, জানেন? এও এক সাংঘাতিক ব্যাপার। এই কয়া পোকা, তারপরে মৌমাছি, প্রজাপতি, ফড়িং যেদিন থাকবে না সেদিন থেকে আপনার এই গাছে ফুল ফলও ফুটবে না। কি সাংঘাতিক, তাই না? দেখেন ও সুকৌশলে আস্তে 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 সরার চেষ্টা করতেছে, কিন্তু আসলে তো নেট। এই দেখেন, এই যে চলে আসছে প্রজাপতি, দেখেন দেখেন দেখেন, ভীষণ ব্যস্ত। ওই যে হলুদ প্রজাপতি চলে গেল, এই দেখেন। হ্যাঁ, এই যে নেট তো, এই দেখেন। যাক, চলেন আমরা কাজে যাই। এইভাবে সৃষ্টিকর্তা এই পৃথিবীতে এই 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 যে হলুদ প্রজাপতি দেখেন, ওদের দেখো, ওরা ভীষণ ব্যস্ত, এত ব্যস্ত আমার চেয়ে বেশি ব্যস্ত। দেখেন, ওই দেখেন, ও বাবা, ইস, ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। হ্যাঁ, স্থির নাই, তবে স্থির হয়ে বসবে কোনো সময়। এই চলে গেল আর কি। আমিও চলে যাব, কারণ আমি তো ব্যস্ত মানুষ, আমাকে বহুদূর যেতে হবে। এই যে যেটা আগে আগে একবার দেখাইছে, আবার দেখাই। দেখেন এই যে অলরেডি এখানে দানা চলে আসছে, দেখেন, এই দেখেন। এই দেখেন, একটু ভালো করে দেখেন, এই দেখেন। বাতাসে লড়ে তো, এই জন্য আমি দেখাতে পারতেছি না। যাক, এই একই গাছে লক্ষ লক্ষ ফুল। হ্যাঁ, এই দেখেন লক্ষ লক্ষ ফুল, দেখেন প্রত্যেকটা
প্রত্যেক এই এই এই- এইটা আবার সাদা প্রজাপতি, কি জ্বালা দেখেন, এই দেখেন, এই যে হ্যাঁ, একটা প্রজাপতি আছে হলুদ দেখালাম, দুইটা প্রজাপতি, এটা সাদা প্রজাপতি, তাই না? আবার বড় আছে, ছোট আছে, বিভিন্ন সাইজের আছে, কি বিচিত্র। এই যে আরেকটা দেখেন, ওরা মনে হয় দুই বন্ধু, একজন ছেলে আর একজন মেয়ে। এই দেখেন কই গেল, ওইখানে স্থির হয়ে বসে না, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এই যে বাবা গো, না এরা বসলে বোঝা যায় না, বুঝছেন? এই দেখেন বাবা, যাক, ওদের ওরা ওরা ভীষণ ব্যস্ত। ওই ওই যে হলুদ, এটা দেখেন হলুদ, ওই যে একটা হলুদ, হলুদ একটা উঠতেছে, আর সাদা, এই যে একটা সাদা একটা আমার পায়ের কাছে এসে পড়লো। ও বাবা, যাক, ওরা ভীষণ ব্যস্ত। আমাদের দেশের ডাক্তাররা যেমন ভীষণ ব্যস্ত, ওরা তেমন ভীষণ ব্যস্ত। তারপরে আরও অনেক পোকা আছে, ওরা তো ছোটাছুটি করে বেড়ায়, ওটা আমি দেখাতে পারবো না। এই হলো অবস্থা, বুঝছেন? এইভাবে এই পৃথিবীতে 87 লক্ষ প্রজাতির প্রাণী আছে। সাংঘাতিক ব্যাপার, তাই না? এই দেখেন, ওর বাবা, কামড় না দেয়, বিপজ্জনক, প্রচুর ঘেমরুল। যাক, এখানে থাকাটা নিরাপদ হবে না। ও বাবা, এখানে প্রচুর ঘেমরুল, আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? এখানেও আছে প্রজাপতি, প্রচুর প্রজাপতি আছে। যাক, এই প্রজাপতিগুলো এই প্রজাপতিগুলো ডাক্তারের মতো কাজ করে, বুঝছেন? এই প্রজাপতিগুলো এখানে যত গাছ আছে দেখছেন, এই যে ক্ষেত, এই ক্ষেতের প্রতিটা ফুলে ফলে বসবে, বসে বসে পরাগায়ন ঘটাবে, মিলন ঘটাবে, হ্যাঁ, ফলে আবার ফসল তৈরি হবে, সেই ফসল খেয়ে বেঁচে থাকবে যত মাছ, যত পাখিও দেখেন, ওই যে পাখিরা, এটা ফেউচা, কালো রঙের ফেউচা, ওরা উড়ে উড়ে আপনার এই ধরতেছে, পোকা ধরতেছে, কয়া পোকা, প্রজাপতি, ফড়িংয়ের ধরে ধরে খায়। হ্যাঁ, এইভাবে চলছে সৃষ্টি আর ধ্বংসের খেলা। আর এর পিছনে মহান সৃষ্টিকর্তা ভীষণ ব্যস্ত। আমাদের মতো ক্ষুদ্র মানুষের মাথা ঘামানোর সময় তার নাই, মানে আমাদেরকে নিয়ে আর কি, সৃষ্টিকর্তার মাথা ঘামানোর সময় যথেষ্ট নাই আর কি। কিন্তু আমরা এই যে খাই আর পায়খানা করি, দেখেন এই সুন্দর যে নদীগুলো, সেগুলো আমরা নরক করে ফেলেছি। এই দেখেন বিষাক্ত এসি রুমের ভিতরে বসে বসে মাথায় শয়তানি বুদ্ধি আটে, এই পলিথিন তৈরি করে, দেখেন, এই দেখেন। হ্যাঁ, এই জান্নাতটাকে মানে পৃথিবীটাকে আর কি, পৃথিবীটা একটা জান্নাত, তো এই জান্নাতটাকে নরকে পরিণত করছে এই কিছু নির্বোধ মানুষ। তা না হলে এই যে এই সমস্ত জায়গা, শুলের পোনা, গজার পোনা, টাকের পোনা, রুই, কাতল, মৃগেল, কালীবাউস, কই, শিং, মাগুর, হ্যাঁ, পাবদা, ট্যাংরা, হ্যাঁ, বেলে, সবই পাওয়া যেত। এই দেখেন নদীর মধ্যে বাড়ি তৈরি করে ফেলাইছে। হ্যাঁ, এরা সব নির্বোধ।